हे एवरीवन वेलकम बैक टू माई चैनल एम प्रतीक्षा मित्र चक्रवर्ती तुम्हारा देखो আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মিত্র ব্লগস। এখন বাজে হচ্ছে 2:30 আমার স্নান হয়ে গেছে, কিন্তু আজকে আমার স্নান করতে অনেকটা দেরি হয়ে গেছে। যাই হোক, এখন গিয়ে খাওয়া দাওয়া করি। আর আজকে না সকাল থেকে কেমন একটা মেঘলা মেঘলা ওয়েদার, আর লাস্ট 2-3 দিন ধরে মানে যখন তখন বৃষ্টি হচ্ছে, যেই একটু মেঘ হচ্ছে অমনি বৃষ্টি হচ্ছে। তো আজকেও কালকে রাত্রিরেও ইনফ্যাক্ট বৃষ্টি হয়েছে, তার আগের দিনও রাত্রিরে বৃষ্টি হয়েছে। দিনের বেলাতে একটু মেঘ মেঘ থাকছে, কখনো রোদ কখনো মেঘ, মানে এরকম একটা অদ্ভুত টাইপের ওয়েদার হয়ে রয়েছে। এখনও বাইরে প্রচণ্ড গুমোট হয়ে রয়েছে, বাইরে মানে হাওয়া একটা ফোঁটা নেই। বৃষ্টি তো হবে বলে মনে হচ্ছে না, কিন্তু একটু আগে যখন আমি স্নান করতে গেলাম তার আগে প্রচণ্ড মেঘ হয়েছিল, মনে হচ্ছিল যেন এক্ষুনি মানে ঝমঝম করে বৃষ্টি আসবে। মেঘ টেঘ ডাকা শুরু হলো, কিন্তু হয়নি, কারণ রাস্তা একদম শুকনো। যাই হোক, এখন গিয়ে লাঞ্চ করি, আর হ্যাঁ তারপরে দেখি আর কি করি কি না করি। যেটাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। আমাদের বাড়ির সামনে পুরো গাছ কেটেছে, তো এখন গোটা রাস্তায় গাছগুলো পড়ে রয়েছে, এই যে কাটা গাছগুলো। আর যেটা ভালো হয়েছে সেটা হচ্ছে গাছগুলো কাটাতে এই সামনেটা একদম ক্লিয়ার হয়ে গেছে, তো একদম এই যে ওই অবধি দেখা যাচ্ছে, মানে এই মমতা শঙ্করের বাড়ি বা ডান্স একাডেমি যাই বলো, ওটার সামনে দিয়ে যে রাস্তাটা একদম গার্ডেন হাই স্কুল টুল সব দেখা যাচ্ছে। গাছগুলোর জন্য সবসময় দেখা যায় না, এপাশেও গাছ থাকে ওপাশেও গাছ থাকে। তো এখন পুরো একদম গাছ টাছ কেটে পরিষ্কার করেছে, তো বেশ একটু পরিষ্কার পরিষ্কার লাগছে, মাঠটা ভালো করে দেখা যাচ্ছে। সো ইয়া এখন দেখো আকাশ আবার থমথমে গুমোট মতন হয়ে রয়েছে। আর আমাদের ওখানে যে দুর্গাপুজোটা হয় ওটার প্যান্ডেলটা অনেকটা হয়ে গেছে, এই যে তো পাড়ার পুজো হয় জানোই তো, প্রত্যেক বছরই দেখাই, তো ওখানে প্যান্ডেলটা অনেকটা হয়ে গেছে। বাইরে না কি অসম্ভব হিউমিডিটি, এই যে এইটুকু এসে ইন্ট্রোটা রেকর্ড করে তোমাদের সাথে কথা বলছি বা দেখাচ্ছি, আমি ঘেমে জল হয়ে যাচ্ছি। যাই হোক, এখন যাই গিয়ে লাঞ্চটা করে নিই। এইগুলো কি পাপা নিয়ে এসছে? এই দেখো পাপা ডালের বড়া নিয়ে এসছে, এই যে ডালের বড়া, আর এই যে চাটনি যেগুলো হয় না বিক্রি, ওইটা। দুপুরবেলা খুব ঘুমিয়েছি খাওয়া দাওয়া করে। আজকে দীপ্তা নিচে গেছিল হাঁটতে, ভালো প্রগ্রেস। বল তোর ফিডব্যাকটা দে। ভালো প্রগ্রেস, হাঁটতে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু কেমন লাগলো এতদিন পর নিচে নেমে? ভালো লাগলো, কিন্তু ওটা একটা আলাদা এক্সারসাইজ মনে হলো হাঁটাটাও। আচ্ছা, রাজু নিচে গেছিল হাঁটতে। উত্তর ওখানে কি লাইন নাকি? তখন তো ভিড় ভালোই ছিল। ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। ভালো একদম ক্রাঞ্চি, হ্যাঁ বেশ মচমচে। না এগুলো ভালোই লাগে খেতে। না যে দিবুদা আবার ভুট্টা নিয়ে এসছে তোমার জন্য, আমি ক্যামেরা রেডি করে রেখেছি, তুমি ঢুকলেই একদম অ্যাকশন। তোমাকে দেখতে পাচ্ছিলে দিক থেকে। হ্যাঁ হ্যাঁ, দাঁড়িয়ে থাকলে দেখা যায় তো। না না অসুবিধা না, হাঁটতে একটু তো লাগবে, হাঁটার পরে আর কি রাস্তায় হাঁটা না হলে খাওয়া হয়ে গেল, খাওয়া কি হয়ে গেল, ন্যাচারাল ডিস্ট্রিবিউশন নিয়ে এসছে। আমার ভাগ এখন বাজে হচ্ছে রাত 8:30, আর আমি এখন আঁকতে বসেছি। তো আমি গতকাল তো ব্লগ দিইনি, তো আমি গতকাল না একটা ব্লাউজে আঁকা শুরু করেছি। তোমাদেরকে আমার ঠিক মনে নেই আমি বলেছি কিনা, একটা ব্লাউজের অর্ডার আছে, তো সেটাতেই আমি আঁকা অলরেডি স্টার্ট করে দিয়েছি। আর এটাতে আমাকে ওর্লি করতে হবে পুরোটা, মানে সেটাই হচ্ছে ডিম্যান্ড। তো সেই জন্য আমি ওর্লিতেই ওটাকে স্টার্ট করেছি। পিঠের আঁকাটা অলমোস্ট মানে বলতে পারো 90% শেষ হয়ে গেছে, এখন বাকিটুকু করবো, আর যে 10% সেটুকু বাকি আছে, তারপরে স্লিভসটা ধরবো। আজকে দেখি, আজকে চেষ্টা তো করবো যতটা করার, তাও যতটা হবে তোমাদেরকে দেখাবো। তো যতটা আমার আঁকা হয়ে গেছে আগে সেটা তোমাদেরকে আমি দেখিয়ে নিচ্ছি, যেহেতু দেখানো হয়নি। তারপরে বাকিটা যখন আঁকবো সেটা তো যেমন টাইম ল্যাপসে দেখাবো। এখন আপাতত যতটা এঁকেছি সেটা তোমাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি। এই যে এটা মানে ব্লাউজের সাইজটা প্রথম কথা খুবই ছোট, তার মধ্যে পিঠে দেখতেই পাচ্ছ আমার স্পেস নেই একদমই। অ্যাকচুয়ালি পিঠে
আঁকার জন্য না, যদি ব্লাউজের পিঠ বড় হয় তবেই সব থেকে সুবিধা হয়, কিন্তু সবাই তো মানে বড় পিঠওয়ালা ব্লাউজ পরতে পারে না কমফোর্টেবলি, তো ইউজুয়ালি লোকে এরকম ব্লাউজ পরে, তো সেক্ষেত্রে এখানে স্পেসটা অনেকটাই কমে যায়। তো তোমাকে মানে কি আঁকবে সেটা একটুখানি ভেবে চিন্তে করতে হয়, যাতে এই জায়গার মধ্যে ফিটিংও করে প্লাস দেখতেও ভালো লাগে। তো এখানে বেসিক্যালি আমার এইটুকু স্পেস আছে, তো সেখানে আমি এইভাবে এঁকেছি। এই যে এই জায়গাটা আমার এখনও বাকি রয়েছে, এখানে ইনকমপ্লিট, আরও একটু হবে, ওটাও ইনকমপ্লিট রয়েছে, বাট এতটা অবধি হয়েছে আপাতত। আর এটা কালারটা রেড নয়, যদিও ক্যামেরায় রেড দেখাচ্ছে ব্লাউজটা, বাট এটা অ্যাকচুয়ালি মেরুন কালার রয়েছে। তো তার উপরে আমি গোল্ডেন দিয়ে ওর্লিটা করছি। তো এতটা অবধি হয়েছে, এখন বাকিটা কন্টিনিউ করি। এতটা অবধি কেমন লাগছে বলো। সো এইটুকু, এখন এরপরে স্লিভসটা ধরবো। তো আপাতত এটা স্টার্ট করি। তবে একটা কথা আমি বলবো যে যদি মানে ব্লাউজে আঁকো বা নিজের জন্য হোক কারোর জন্য হোক, কেউ যদি তোমাদেরকে বলেও না যে আমাকে একটু ব্লাউজে এঁকে দাও, পিঠটা না সবসময় একটু বড় থাকলে মানে তোমাদের সুবিধা হবে। তো নিজের জন্যও যদি আঁকো, একটু বড় পিঠের ব্লাউজ চেষ্টা করো যে পরার, কারণ আমি জানি যে অনেকে বড় পিঠের গলা মানে বড় পিঠওয়ালা ব্লাউজ, ঢাকা পিঠওয়ালা ব্লাউজ পরতে পারে না, অনেকেরই সেটা অসুবিধা হয়, কিন্তু যারা আঁকছে তাদের সুবিধা হয়, কারণ অনেকটা স্পেস পাওয়া যায় আঁকার জন্য। এইটুকু যদি আমার পিঠে জায়গা থাকে, সেখানে আমি কি করব সেটা খুব মানে রেস্ট্রিক্টেড অপশনস হয়ে যায় এইটুকু জায়গাতে। তো সেটার জন্য ওটা যদি ভাবো যে আমি কাউকে দিয়ে ব্লাউজ আঁকাবো, তাহলেও আমি বলবো যে পিঠটা একটু রাখার চেষ্টা করো। মানে ওটা হয় না যে কুছ পানে কে লিয়ে কুছ তো কম্প্রোমাইজ করনা পড়তা হ্যায়, তো ওই ব্যাপারটা যে তোমাকে যদি মানে ওইরকম কাস্টমাইজড ব্লাউজ যদি পরতে চাও, তাহলে আই থিঙ্ক একটু কম্প্রোমাইজ করাটা উচিত। আর যদি নিজের জন্যও হয় তাহলেও আই থিঙ্ক একটু পিঠটা বড় রাখলে তোমার দেখবে আঁকতেও ভালো লাগবে, আঁকতে সুবিধাও হবে, আর সে আঁকাটা দেখতেও ভালো লাগবে। যাই হোক, তো এখন আমি বাকিটা কন্টিনিউ করি। এই যে ব্লাউজের পিঠটা এখন এরকম লাগছে দেখতে, এই একটা সাইডই করেছি, ওই সাইডটা করিনি। ওই সাইডে যখন স্লিভটা করব তখনই ওইটুকুই থাকবে, এই পাশটা পুরোটা ব্ল্যাঙ্ক থাকবে, টোটালটাই এইদিকে রয়েছে। তো পিঠটা এরকম লাগছে, আর স্লিভটা অলরেডি একটা শুরু করে দিয়েছি এই হাতে। তো আমি যেটা ভাবছি যে এরকমই জাস্ট ওই ডান্সিং ওর্লি মোটিভেই ওটা কন্টিনিউ করব। তো দেখি কেমন লাগে শেষ হলে। আপাতত এরকম লাগছে দেখতে। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে নেক্সট ডে, আর কালকে ব্লগটা এন্ড করা হয়নি। সো ব্লাউজটা কেমন লাগছে আমাকে ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানিও যে তোমাদের কেমন লাগছে। এখনো যদিও শেষ হয়নি, তাও পিঠটা শেষ হয়ে গেছে, তো সেটাই বললো যে কেমন লাগছে। আর হ্যাঁ, এই ব্লগটা যদি ভালো লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট, আর আমার চ্যানেলটাকে যদি এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে একটা বেল আইকন আসবে সেটাকে প্রেস করো, আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি জানলে নতুন ব্লগ দিলে সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে, আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো, ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস, সব কিছুর লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা। Hearts beat to the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher.